ধন্যবাদ আজকের এই সভার সভাপতি সাহেব, my esteemed colleague in Meghalaya Legislative Assembly, Shri Rupa M. Marak, ex-MLA, ফুলবাড়ি সমষ্টির আমার ছোট ভাই রহিবুল ইসলাম সরকার সাহেব, বিভিন্ন অঞ্চলের লোকমা গাঁওবুড়াগণ, আমার মুরব্বী ভাজন, আমার ছোট বড় ভাই বন্ধুগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আমার নমস্কার এবং আমাদের খ্রিস্টান ভাইদেরকে মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। আজকের যেটা বৈঠক আমাদের এখানে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। একটা স্টেট যখন সরকার চলায়, অনেক ডিপার্টমেন্ট থাকে, অনেক ডিসিশন নেয়, বাট দেয়ার আর সার্টেইন ডিপার্টমেন্টস, দোজ আর আন্ডার দ্য এমার্জেন্সি সার্ভিসেস, যারা এমার্জেন্সি সার্ভিসের আন্ডারের মধ্যে থাকে। যেমন হেলথ, ইটস এমার্জেন্সি সার্ভিস, পাওয়ার, ইটস এমার্জেন্সি সার্ভিস। আজকে আপনারা সারা ভারতবর্ষ ঘুরে বেড়ান আর মেঘালয়ের মধ্যে ঢোকান, মানে ইলেকট্রিসিটিতে কোনো কদরে নাই। whereas electricity is a part and parcel of our life. আগে তো কয়লা দিয়ে ট্রেন চলছে, এগুলো তো কারেন্ট দিয়ে ট্রেন চলে। ইলেকট্রিসিটি ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। আমরা যে ভাতটা খাই আজকে, সেটাও কিন্তু মোটর দিয়ে পানি তুলিয়ে এরির আবাদ করে আমরা খাবে লিখছি। আর প্লেন বেল্টের বা এই বেল্টে আছে প্লেন প্লাস আমাদের দাদাগিরি সাব ডিভিশন, এই কমপ্লিট বেল্টে আমরা কিন্তু কৃষক মানুষ। আজকে গভর্নমেন্ট যখন একটা পলিসি নেয়, যে জিনিসগুলো দিয়ে আমাদের ডে টু ডে লাইফের সব জিনিসগুলো এফেক্ট করবে, ওই জিনিসগুলোর উপরে অত্যন্ত গুরুত্ব দিয়ে কিন্তু ডিসিশন নেওয়া হয়। আজকে যদি ডিজেলের দাম 1 টাকা বাড়ে, দেখতে মনে হয় ডিজেলের দাম 1 টাকা বাড়লো, কিন্তু ওটা 1 টাকা নয়। ওই ডিজেলের দামের জন্য সব দাম বাড়ে যাব, সব জিনিসের দাম বাড়বে। কারণ এই ডিজেল দিয়ে যে গাড়িগুলো চলে, এই গাড়িগুলো আমাদের সব জিনিসগুলো ক্যারি করিয়ে আনে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে। বরং পাওয়ার সেক্টরের মধ্যে যখন কোনো হাইক হয়, তখনও কিন্তু সব জিনিসগুলোর মধ্যে দাম বাড়ে যায়। আর এমন একটা হাইক যেটা 200 থাকিয়ে 600, অকল্পনীয় ব্যাপার। আমার একটা জিনিস আজকে না, খালি অনেক কয়েক বছর থেকে আমার মাথার মধ্যে একটা জিনিস ঢোকে, যে আমরা কি মেঘালয়ের বাসিন্দা, না আমাদের এই এরিয়াগুলোর এই 3টে যে সাবস্টেশনের আন্ডার যে এরিয়াগুলো আছে, এগুলো মেঘালয়ের বাইরে। গভর্নমেন্ট যেটা পলিসি নেয়, পাবলিকের ভালোর জন্য নেয় না খারাপের জন্য নেয়? পাবলিকের ভালোর জন্য নেয়। খুব ভালো। সাই কম্পিউটার তার মানে খুব ভালো, যে এই 3টে সাবস্টেশন সাই কম্পিউটার আন্ডার দিচ্ছে না? যদি এতই ভালো, তাহলে গভর্নমেন্টের অন্য সাবস্টেশন গুলো কেন দেয় না? না আমাদের গভর্নমেন্ট বেশি ভালো পায়, ওখানে বেশি খারাপ পায়, এরকম কিছু একটা কথা আছে নিশ্চয়। তো আমার কথা হল, প্রাইস হাইক, ওকে, আই এগ্রি, ইটস সামথিং ভেরি ডেঞ্জারাস, সামথিং ভেরি সিরিয়াস। কিন্তু তার আগে হোয়াই দিস ডিসপ্যারিটি? কেন মেঘালয়ের মধ্যে একটা ইউনিফর্ম থাকবো? কিসের জন্য ফুলবাড়ি সাবস্টেশন, কিসের জন্য নাঙ্গলবিউটা সাবস্টেশন, কিসের জন্য আমাদের মসিনদাম সাবস্টেশনের মধ্যে চলবো হাই কম্পিউটার, বাকিগুলো চলবো এমএসসিবি? কেন এমএসসিবির কোনো অফিস নাই এটাই? এমএসসিবির কোনো স্টাফ নাই এটাই? তা আমার মনে হয় আমরা আউল বাউল যাওয়ার আগে গরত ধরা লাগে। লেট আস ফাইন্ড আউট অ্যান আনসার। এই 3টে জায়গার জন্য কিসের জন্য আমাদের প্রাইভেট কোম্পানি দেওয়া লাগে? ফাইনাল নয় কথাটা 1 নম্বর। 2 নম্বর কথা হলো, এগ্রিড, সব জিনিসের একটা ইনফ্লেশন আছে, দাম একটা বাড়বে লিখছে। হয়তো কালকে আমরা 100 টাকা বিল দিছি, আজকে গভর্নমেন্টের কস্টিংও বাড়ি গেছে, 100 টাকা পোষায় না। নমিনাল রাইজ করো, 105 টাকা করো, 110 টাকা করো, মানুষের গাত ফিল হওয়া যাবে না। ওভারঅল আজ আমার মাথার যদি 1 কুইন্টাল চাউল দেয়, আমি 10 বের পাবেন নিত, কিন্তু আমি যদি 20 কেজি আজ 20 কেজি নিলাম, এরকম 20 কেজি করে 5 দিন চললাম, ফির তারপরে 25 কেজি নিয়ে আর 5 দিন চললাম, এমন একটা দিন আসবো আমি 1 কুইন্টাল মাথা দিয়ে অনায়াসে যাবে কম। কিন্তু আজ 200 থাকি একবারে 600, কোন মানুষকে দিবার পাবো আমাকে? এটা খালি আপনারা কনজিউমার, মানে সাধারণ কনজিউমাররা এফেক্টেড, ওটা নয় তো আমি নিজে এফেক্টেড, দাদাগিরি এমএলএ এফেক্টেড, ফুলবাড়ির এক্স এমএলএ সাহেব এফেক্টেড, সবাই এফেক্টেড। আজকে এত বড় একটা মেজর ডিসিশন নেওয়ার আগে আই থিঙ্ক গভর্নমেন্টের তরফ থেকে ডেফিনেটলি কোন ধরনের একটা, ওরা যেমন আজকে রিজার্ভেশন পলিসি নিয়ে চর্চা চলবে নিচ্ছে, কারণ এটা একটা বিশাল ব্যাপার। এত মিটিং এর উপরে মিটিং করে যাতে একটা সুফয়সলা বের করে, তদ্রুপ ইলেকট্রিসিটিটা আমাদের একটা বিশাল ব্যাপার।
এই বিশাল ব্যাপারের মধ্যে যদি এত বড় একটা তারপরে থ্রি ফোল্ড ইনক্রিজ, এত বড় একটা যদি ডিসিশন সরকার নিছে, তাহলে সরকারও সব জিনিসগুলো কনসার্ন গুলো মাথার মধ্যে নিয়ে এই কাজটা করা লাগছে, যেটা আমি ভাবি এটা করা হয়নি। তো এখন যদি সরকার এই জিনিসটা করে নাই, আমাদের দায়িত্ব হলো এই জিনিসটাকে আমরা সরকার পর্যন্ত পৌঁছানি। যে কোনো জিনিস আজকে আমরা হঠাৎ করে লাভ হবে না, কারণ এখন আমরা কথাটা উপর পর্যন্ত পৌঁছাইনি। আজকে একটা এই প্ল্যাটফর্মের মধ্যে এটা না যে আমরা যে আপনাকে ধন্যবাদ দিব, আপনারা আমাকে দেখাইছেন না, আজকে আমি আপনাকে ধন্যবাদ দিই, আপনারা যে আগ বাড়িয়েছেন। যারা অ্যাসেম্বলি চ্যানেলের মধ্যে দেখেন, আমি গত 3 বছর থেকে প্রত্যেকটা সেশনের মধ্যে আমি ইলেকট্রিসিটি অ্যান্ড সিএনআরডি ডিপার্টমেন্টের কথা তো করছি, এবার দেন আরেকটা জিনিস হেলথ হেলথ সেক্টরের আমি করছি। অনেকে ফুলবাড়ির মধ্যে করলেন না, এটা তো পলিটিক্যাল এফিলিয়েশন, ভালো কথা কইলেও পলিটিক্স। অনেকে আর এরকম পর্যন্ত করছে বলে ফুলবাড়ির মিনিস্টার রাজাবালার এমএলএ হিংসে করে, খারাপ পায়। কিন্তু আমি সত্য কথা কই, রাজাবালার মধ্যে যতগুলো ট্রান্সফরমার আমি পার্সোনাল পকেটে তাকে দিছি, মেঘালয়ের কোন পাওয়ার মিনিস্টার পার্সোনাল পকেটে এতগুলো ট্রান্সফরমার দিবে পায়নি। সত্য কথা কবে লিখছেন, আজকে ফুলবাড়ি সমষ্টির মধ্যে আপনারা দেখেন তো একটা 500 কিলোওয়াটের ট্রান্সফরমার আছে, আছে ফুলবাড়ি কোন সমষ্টি? রাজাওয়ালার মধ্যে ডাক্তার মিজানুর রহমান কাজী আপনাকে এমএলএ নিয়ে আসছে 500 নিউ হাইটবাড়ির মধ্যে লাগাছি, আমি জোর করে আনি লাগাছি। আমি একটা এসডিএম রিপোর্ট দিছে, বলে না ওকে লোড আন্ডার লোড আছে, হবেন না, এটা হবেন না, ওটা হবে না। আমি বলছি নিউ হাইটবাড়ির মধ্যে 500 কেবি ট্রান্সফরমার লাগবে এবং লাগাছি, আল্লাহ দিলাম 1 সপ্তাহের ভিতরে লাগাছি। আপনারা সাথ দেন, আমরা করবো, কেন করে পারবেন? কাই গভর্নমেন্ট কাই, আপনারা গভর্নমেন্ট তো পাবলিক থাকলে সব, আর অন্য তো কোনো অন্যায্য দাবি করবেন না, আমরা ন্যায্য দাবি করবে চেয়েছি। আরেকটা জিনিস হল কি ভাই, সব জিনিসের একটা কোয়ালিটি আছে, আছে না? একটা 60-100 টাকা তো কিন্তু রাস্তা পাওয়া যায় না? মলের মধ্যে যান 10,000 টাকা তো রাস্তা পাওয়া যায় না? যায় না, না যায়? ডিফারেন্সটা কি? মানুষ 100 দিয়েও কেনে, মানুষ 10,000 দিয়েও কেনে। ডিফারেন্সটা হল কোয়ালিটি। What is the quality of service of electricity department in the state of Meghalaya? কি কোয়ালিটি দিবে লিখছে ওরা? আছে কোনো কোয়ালিটি? লাইট জ্বলে, স্টেবিলাইজার ছাড়া লাইট জ্বলে না, কেন জ্বলে না? যদি তোমার দাম বাড়ানির আছে, দাম বাড়ানির আগে তোমরা কোয়ালিটি মেনটেন করো। আমি তোর বাড়িতে হাজিরা দিবেন নেই বা 3 ঘন্টা কাম করবো, সারাদিনে হাজিরা 700 টাকা চামু, সম্ভব? আগে আমার 7 ঘন্টা কাম করা লাগবে। তো ইউ কিপ দ্য কোয়ালিটি ফার্স্ট and then think of increasing the power, right? In taking the consumer along, এটা নয় যে 100 থাকি একবার 500 করে দিলাম না, কিন্তু কোয়ালিটিটা তো আগে মেইনটেইন করা লাগবে। তোমরা রেট বাড়ানোর আগে you should have thought of improving the power situation in the entire area. হয় না তোমার কথা? রাখো ভালো করলে হয়, সবাই ট্রান্সফরমার জায়গা জায়গা থাকলে হয়, এটা খুঁটি খারাপ না থাকলে হয়, তখন যা আমাদের কাছে মানে কনজিউমারের কাছ থেকে ওটা দাম নিল, সেটা আলাদা কথা। ও আমাদের টেহা নিয়ে তারপর সব থেকে কিছু খাবো আর একানার কাম করবো, দ্যাট ইজ নট পসিবল, উইল নট অ্যালাউ দ্যাট। ওটা কেন আমরা মানবো? হয় না নয় কথা? রাখুন কোয়ালিটি অফ সার্ভিস দেওয়া লাগবে। আমি চিফ মিনিস্টার সাহেব এটা পর্যন্ত বলছিলাম যে ইলেকট্রিসিটি ইজ এ ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। আজকে গুয়াহাটিতে আপনারা যান, কারেন্ট খারাপ হোক, খালি একটা কল মারেন আপনারা, রাত 12টার সময় কল মারেন, 12:30 সময় লাইন রেক্টিফাইড হবো। I have given this suggestion to the department now and again. Electricity is also an emergency service. রাতের মধ্যে লাইনম্যান ডিউটি থাকা লাগবে তো। রাত সন্ধ্যে 6টার সময় যদি ব্যারেল পড়ে যায়, ব্যারেল তোলা মানুষ আগামী দিন পর্যন্ত কেন? Why this? Why this? এটা চলবেন না তো, এটা চলবেন না। কারণ যদি এমন খারাপ, হ্যাঁ আমরা জানি মেঘালয় যে হিলি টেরেন, বৃষ্টি বাদলের দিনে অনেক সময় বহুত মেজর মেজর ইনসিডেন্ট হয়, তখন একদিন কারেন্ট না থাকলে টলারেট দেয়। কিন্তু একটা ব্যারেল পড়ছে, ওই ব্যারেলটা পড়ছে সন্ধ্যে 7টার সময়, লাইনম্যানের ডিউটি নাই, আগামী দিন 10টা পর্যন্ত ব্যারেল লাগবে না, দিস ক্যানট বি টলারেটেড। হয় না তোমার কথা? কোন আমি বারে বারে এই সাজেশনটা দিছি যে আপনারা ঠিক আছে, আমাকে 2জন লাইনম্যান আছে, রোটেশন করেন, নাইট ডিউটি থাকা লাগবে লাইনম্যান। তো এই জিনিসগুলো কিছু আমাদের জানারও অভাব আছে, কিছু আমরাও অনেক সময় কি হই যে জিনিসগুলো আমরা ভাবি হই যে একটা কথা যে আমরা যে একটু ঘুমিয়ে থাকি, ঘুমি না,
জনসাধারণ যতক্ষণ জাগ্রত হয়নি, ডেভেলপমেন্ট আপনি আমাদের উপরে আসি পড়বেন না। বাচ্চা না কান্দলে মাও কিন্তু দুধ দেয় না, দেয়, কান্দা লাগবো। উই উইল ফাইট ফর ইট, উইল ক্রাই অলসো, উইল ফাইট ফর ইট অলসো। আর আমি শিওর, যদি আমরা সবাই এক হয়ে চেষ্টা করি, ইনশাআল্লাহ এই আমাদের এই অঞ্চলের লাইনের সুব্যবস্থা নিশ্চয় হবে, না হওয়ার কোনো প্রশ্ন হবে না। কিন্তু আমরা সাংবিধানিক ওয়েতে চলি, আমরা নিয়ম মতো চলি। আজকে যে আমরা একটা হরতালের জন্য ওঠেন না, অ্যাজ ডিসকাসড, আমরা তিনজন রুমের ভিতরে বসছিলাম একটু আগে, এখানে বসার আগে সর্বপ্রথম আমরা একটা মেমোরেন্ডাম তৈরি করি। আমরা আপনাদের কাছ থেকে 10 দিন টাইম এই জন্য নিবে লিখছি না যে মেমোরেন্ডামটা বানাতে আমাদের 10 দিন লাগবে। আমরা জানি আমাদের এটা খ্রিস্টান স্টেট, আমাদের খ্রিস্টান ভাইদের একটা ক্রিসমাস উৎসব চলতেছে, কোনো এমএলএ মিনিস্টারকে বর্তমান পাওয়া যাবেন না। 3 তারিখ থেকে অফিসিয়াল ওপেনিং হতেছে। আমরা একটা ভালো করি এর ভিতরে সুন্দর একটা মেমোরেন্ডাম বানাই। আমাদের এই অঞ্চলের মেইন সবার সাইনের মধ্যে দরকার হয় না, যারা মেইন লিডার্স আছে এই অঞ্চলের মধ্যে, ইনক্লুডিং আমরা দুজন ইলেক্টেড লিডারও যারাই আছি, আমরা সাইন করি। ডিসি সেক্রেটারি, গাঁওবুড়া, নোকমা, ইম্পর্টেন্ট এনজিওস ওগেরা সাইন নিয়ে একটা মেমোরেন্ডাম নিয়ে আমরা যা পাওয়ার মিনিস্টারকে দেই, প্লাস একটা কপি টু দ্য চিফ মিনিস্টার অফ মেঘালয় টু রিকনসিডার দ্য ডিসিশন। আমরা একটা টাইম ফ্রেমও দেবো, ওই ইয়ের মধ্যে আমরা লেমু যে আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি উইদিন 15 days অর উইদিন 3 weeks একটা সলিউশনের মধ্যে আসতে লাগে, আদারওয়াইজ উইল বি কনস্ট্রেইনড টু গো টু দ্য স্ট্রিটস। আমরা ওটার মধ্যে কথাটা জানাই দেবো আমাদের, কিন্তু আজ একবার রাস্তা গেলে ওটা চলবে, হয় না আমার কথাটা? তো যাই হোক, আমাদের মেইন দাবি ওটা থাকতো যে আগে ইনফ্রাস্ট্রাকচার গুলো ঠিক করো, আগে আমাদের এমার্জেন্সি সার্ভিস, ইলেকট্রিসিটি এমার্জেন্সি হিসেবে আমাদের প্রোভাইড করো, সব জিনিস ঠিক করো। তারপরে যেটা নমিনাল পসিবল আছে, নমিনাল পসিবল হাইক যদি কিছু আছে ওটা তোমরা করো। কিন্তু তার আগে সর্বপ্রথম হলো যে দে শুড লেট আস নো why these 3 substations are under সাই কোম্পানি আর হোয়াট এভার প্রাইভেট কোম্পানি। ওয়াই যদি দেওয়া লাগে, সাই কোম্পানি যদি এত ভালো, এত যদি ওরা মানে খুব ভালো সার্ভিস দিবে পায়, তাহলে আগে শিলংটা দেখ, ক্যাপিটাল তো, তারপরে দূরেটা দেখ, ওটা আরো সেকেন্ড ক্যাপিটাল তো। উল্লেখ না দিয়ে রাজাবালা, ফুলবাড়ি, দাদিঙ্গিরি এটা অত ইম্পর্টেন্ট জায়গা নয়, আগে কত সুবিধা লাগে না। এমএসসিবি যদি খারাপ সুবিধা গোড়ালে দিছে, আমরা খারাপ সুবিধা এতে নিতেও রাজি আছি নাকি ভাই? আমাদের কত সুবিধা লাগে না, আমরা মেঘালয়ের সাথে সমান ভাবে চলবে চাই। যাই হোক, এরই খালি এরকম করে একটা প্ল্যাটফর্মের মধ্যে আমরা জমা হলে হবে না। আমি একটা সাজেশন করবো আমাদের আজকের মিটিং এর চেয়ারম্যান সাহেবকে, যে একটা জয়েন্ট অ্যাকশন কমিটি বানান আজকে, কমসে কম জয়েন্ট অ্যাকশন কমিটি বানালে কি, নাহলে সবাই হাউ হাউ করে কাম কিন্তু একটা হবে না। অ্যাটলিস্ট এই মুভমেন্টটা চালানোর জন্য, ফ্রম দ্য সাবমিশন অফ দ্য মেমোরেন্ডাম টু দ্য প্রোটেস্ট ইফ নেসেসারি, টিল দ্য আউটকাম উই গেট, একটা জয়েন্ট অ্যাকশন কমিটি বানানি হোক। লেট আস ফলো দিস আপ, লেট আস টেক ইট বাই হার্ট। আর একটা কথা যেটা আমাদের চেয়ারম্যান সাহেবও কইছে, আমার তাদেরকে এমএলএ মিস্টার রূপা সাহেবও কইছে, it should not be taken either politically or religiously. এইখানে কোনো পলিটিক্যাল এফিলিয়েশন নাই, এখানে কোনো জাতি ধর্মর এফিলিয়েশন নাই। We will fight together, we will fight together for all of us. We will fight together for the benefit of the entire region. No plain belt, no hills. We will fight together for the entire region. তো আমি আশা করি, এবং আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যেটা সহযোগ, আজকে যেটা মনোবল নিয়ে আপনারা একবারই এসছেন, টিল দ্য এন্ড, টিল উই গেট এ জাস্টিস, উই উইল অল মুভ টুগেদার। এবং আমরা আপনাদের সাথ দেব, আপনারা আমাদের সাথ দিবেন না নাই কোন? এইটুকুই, আমি আর কিছু বলতে চাইতেছি না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই, আজকে যে আপনারা মন দিয়ে নিজের মনত থেকে এই প্রোগ্রামটার মধ্যে আসছেন, বা এই প্রোগ্রামটা করার জন্য আপনারা উদ্যোগ নিছেন, তার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।